পাইতেছি না। এখন ওই যে কাউন্টারে আমি টিকিট খুঁজতে গেছি, আমার কথা যে 200 টাকার টিকিট 800 টাকা। এখন আমি কীভাবে 800 টাকা দিয়ে টিকিট নিবো? আমার কাছে তো ওইরকম সামর্থ্য নেই। আর আমার অনলাইনে কাটাও কি সামর্থ্য নেই, সবাইকে তো আর কাটতে পারে না। অনেকের অ্যান্ড্রয়েড সেট থাকে, অনেকে বাটন সেট। আমার তো ওইরকম অ্যান্ড্রয়েড সেট নেই যে আমি অনলাইনে কাটবো। এগুলো বলার পরে তারা আমাদের টিকিট দেয় নেয়, আরও তারা বাস টাস দিয়ে ভাঙচুর করে আমাদেরকে কইতেছে তোমরা নিলে নাও, নাই তো চলে যাও। 200 টাকার টিকিট আমরা 800 টাকা দিয়ে কিনতাম, অথচ আমি 300 টাকা আনছি, 200 টাকা দিয়ে টিকিট কিনবো, 100 টাকা আমার কাছে থাকবো। আমার তো এরকম সামর্থ্য নেই, আমি কীভাবে কিনবো? এগুলো বলছি আর তারা এগুলো করতে দেয় না, আরও ভাঙচুর করে আমাদেরকে ইয়ে করে দেয়। আমরাও একটা মানুষ অতি ধৈর্য পরে ধৈর্য হারানো ছাড়া সে কিছু করে না। কারণ আমরা ধৈর্য হারা হয়ে এগুলো তাদের সাথে একটু ঝগড়া যাই করছি করে এই জায়গায় আসছি পুলিশের কাছ থেকে যে একটা সমাধান চাওয়ার জন্য, যে আমাদেরকে তারা কি এখনও এটা দিতেছে না, সমাধানটা দিতেছে না, যে আমরা টিকিট কাটতেছি না। এই যে 30,000 টিকিট, অথচ গ্যালারি সবগুলো ফাঁকা, স্টেডিয়াম সবগুলো ফাঁকা, কোনো দর্শক নেই। খেলা যদি দর্শক না থাকে তাহলে খেলার তো কোনো মূল্যই থাকে না, কোনো মূল্য থাকে না খেলার। পুলিশ থেকে আমরা সমাধান চাইছি, ভাই এটা কীভাবে সমাধান করবেন? যে আমরা প্রয়োজন হলে আমরা 300 টাকা দিব, দিয়ে আমরা খেলা চাইতে যাবো, কিন্তু সে এটাও করে না। সে বলতেছে একই কথা হইতেছে, আমাদের কাছে টিকিট নেই, আমাদের কাছে টিকিট নেই। আবার সে বলছিল যে আমাদেরকে বিসিবির সাথে দেখা করে দেবে, যে তোমরা তার কাছে বলো তোমাদের বক্তব্য, তোমরা কি বলবা। এখন সেটা বলতেছে, তারা সেটাও করতে দেয়।